যে ভিডিওর পুরোপুরি রিচ ডাউন আর আমার মাথায় হাত গাইজ মনে হচ্ছে আমি ইউটিউবটা ছেড়ে দিই। তো প্রায় তোমাদের বলে থাকি গাইজ ইউটিউব ছেড়ে দেবো তাই তো আজকে গাইজ সত্যি মনটা মানে বলতে পারছি না গাইজ, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, কাঁদা বেরিয়ে যাবে, এরকম টাইপের একটা মানে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে নতুন ফ্রেশ নিউ একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে যেহেতু ভিডিওটা ব্লগ হচ্ছে না, নর্মালি কিছু কথা তোমাদেরকে শেয়ার করবো। যাই হোক, আজকে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু চেঞ্জ মনে হচ্ছে, কারণ আজকে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করেই করার চেষ্টা করছি। জানি না যে হবে কি আজকে লাস্ট ভিডিও, তো যতটা পারছি ভালো করেই করছি আমার লাস্ট ভিডিও তোমাদেরকে শেয়ার। তো এতদিন ব্যাপারটা তোমাদের এরকম মনে আসছে, তাই তো যারা আমার দেখছো ভিডিও অব তো ভিউ পড়ছে না, যেটার জন্যই মেন ভিডিওটা করছি। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে মঙ্গলবারে তোমাদেরকে কিছু কথা শেয়ার করছি, কারণ দীর্ঘদিন পর আমি 7 দিন ধরে কনস্ট্যান্ট একটা জিনিস দেখে যাচ্ছি। তো তোমাদেরকে বলি কি জিনিসটা, তাই তো জাস্ট আমি ইউটিউবটা খুলে নিই। তো আমি জাস্ট ইউটিউবটা এখন খুলছি, তো তোমাদেরকে এবার দেখিয়ে দিই কি জিনিসটা। এই যে গাইজ, আমি যে ইউটিউবটা খুলেছি, বাট এখান থেকে সোজা না উল্টো মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না। তাও দেখো 18 ঘন্টা হতে চলছে, মাত্র 5খানা ভিউ। একদিন হয়ে গেল 12খানা ভিউ, 2 দিন 34টা, তাও মোটামুটি ঠিক আছে। তো তারপরে পরপর যেগুলো আছে তোমরা শুধু ভিউগুলো শুধু দেখতে থাকো, ঠিক আছে? 29টা, 19টা, 23টা। এটা একটা খুব ভালোবাসা পেয়েছিলাম একটা ভিডিওতে 1.5K। তো মানুষ এখন মানে এতটা মানে কি বলবো, যাই হোক, মানে যেই ভিডিওটা বেশি ভাইরাল যায়, তো সেই ভিডিওটার উপরে যদি বেশি ফোকাস করি না, তো সেই ভিডিওতে বেশি সাপোর্ট পায় না। কারণ ভাইয়ের সঙ্গে যে ভিডিওটাতে বেশি সাপোর্ট পাচ্ছিলাম, তো 1.5K মিনিমাম পেয়েছিলাম তোমাদের ভালোবাসা। তো আমি সাপোর্ট বলবো না, মানে তোমাদের ভালোবাসা বলবো, কারণ তোমরা দেখেছো, আমাকে ভালোবাসা দিয়েছো বলে। তো 1500-র উপরে মানুষ তোমরা যেহেতু দেখেছো, ওটা পেয়েছে আমার অনেক কিছু। তো ওই জন্য ভাইকে নিয়ে ভিডিও করা স্টার্ট করলাম। তারপরে আমার কোনো ভিডিও ভাইরাল যায় না। নর্মালি যে আমি আমার নিজের ব্লগ, তোমরা বলতে পারো যে আমি বারবার বলি গোটা ব্লগের মাধ্যমে যে আমার বোরিং ব্লগ তোমরা বেশি পছন্দ করবো, সেই বোরিং ব্লগই আমি তোমাদেরকে নর্মালি তুলে ধরার চেষ্টা করি। আমারই ভালো লাগে না, তোমাদের ভালো লাগে বলে তোমাদেরকে তুলে ধরি। তো সেটাতেও ভিউ আসছিলো, তো কিছুদিন ধরে আসছে না। তো এখন আমি সব জায়গাতেই দেখছি যে এখন পুরোপুরি ভিউ ডাউন চলছে। আমি বুঝতে পারছি ভিউ ডাউন, কিন্তু এতটা পরিমাণে ডাউন গাইজ আমি জানি না, হয়তো মিনিমাম 30টা 40টা মিনিমাম, এতটা পরিমাণে যে 5টা 4টে করে ভিউ, এটা মানে সকালবেলা থেকে উঠে দেখছি যে ভিডিওর পুরোপুরি রিচ ডাউন আর আমার মাথায় হাত গাইজ মনে হচ্ছে আমি ইউটিউবটা ছেড়ে দিই। কারণ এত ছোট থেকে যখন পরীক্ষা বা সব কিছুর মধ্যে দিয়ে আমি ভিডিওটা কনস্ট্যান্ট লাইফস্টাইলটা তুলে তোমাদেরকে ধরেছি। আমাদের লাইফস্টাইলটা যেটা হবে সেটাই তোমাদেরকে ডেলি তুলে ধরি। আমি কন্টেন্টের ওপর তো ব্লগ করি না সেরকম, না। তো যতটা পারি তোমাদেরকে লাইফস্টাইলটা তুলে ধরে, কন্টেন্টের ব্লগ তাও করি, কারণ লাইফস্টাইলের মধ্যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখানো অবশ্যই উচিত। তো যেমন এই যে পিছনে যেমন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, যে তোমাদেরকে ট্যুরের একটা ভিডিও। তো যাই হোক, এই যে আমি এখানে ট্যুরের এই ভিডিওটা যেটা করেছিলাম, তো সেটাও তোমাদেরকে ভালোভাবে ভালো এডিট দিয়ে ভালো করে তোমাদেরকে তুলে ধরেছিলাম তোমাদের সুবিধা মতনভাবে। সেটাতেও সাপোর্ট পাইনি, কারণ এটা দেখে অনেক মানে কি বলবো, 10টা ইউটিউবারের থেকে আমাকে মনে হয় আমার যেটুকুটা মনে হয়, আমি একটা ক্রিয়েটার, ছোট্ট একটা ক্রিয়েটার। তো আমার একটা ভিডিও মানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে, অনেকটা সুবিধা মনে হতো। সত্যি আমি যে কটা বানাই মন দিয়ে সে কটা, আর পিছনে হয়ে আসছে মানে গোল হয়ে আছে, কারণ রিং লাইটটা জ্বালিয়ে ডাইরেক্ট ভিডিওটা করছি। তো সেই জন্য তো আজকে বাড়িটা একটু ফাঁকা নয়েজ, তো আজকে মনে হচ্ছিলো ভিডিওটা করাটা কি ঠিক হবে বলাটা। তো প্রায় তোমাদের বলে থাকি গাইজ ইউটিউব ছেড়ে দেবো, তাই তো আজকে সত্যি কথা, আজকে তোমাদেরকে পুরো মন থেকে আজকে বলছি। ওইগুলো প্রায় আমি নর্মালি বলতাম কি, যদি একটু ওটা দেখে সাপোর্ট পাই কিছু। তো আজকে গাইজ সত্যি মনটা মানে বলতে পারছি না গাইজ, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, কাঁদা বেরিয়ে যাবে, এরকম টাইপের একটা মানে মন থেকে কীরকম মানে এত মানে মন থেকে যেটা করি না সেটা হয় না, এত মানে মন থেকে ইউটিউবটা করার চেষ্টা করছি। তোমরা এখানে সাপোর্টই করছো না, একটুকু পাচ্ছি না সাপোর্ট। যেখানে আমি শর্টসের সাপোর্ট পাচ্ছিলাম, সেই শর্টসেও একটুকু ভিউ নাই গাইজ, এতটা মানে পরিমাণে রিচ ডাউন। আমার 3000 ঢুকতে মাত্র 200টা বাকি, অনেক দিন ধরে বলছি, তো এখনও হয়নি। টুকটাক সাবস্ক্রাইব আসছে, কিন্তু বড় ভিডিওতে গাইজ ভিউ আসছে না, কারণ 365 দিন গাইজ আমি চ্যালেঞ্জ হার মানবো না, সবই ঠিক আছে, কিন্তু গাইজ থাম্বনেল টাইটেল থেকে যেটা তোমরা বুঝতে পারছো ইউটিউব ছেড়ে দিলাম। কিন্তু ওরকমই আমার অবস্থা, যে ইউটিউবটা ছেড়ে দিলাম গাইজ। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যতই আমার জ্বর জ্বালা যাই হোক, আমি মনে করি 5 মিনিট যদি আমি তোমার লাইফটা দেখাতে পারি, তো আমার একটা কন্টেন্ট আমি ডেলি যেন দিতে পারি। তো সারাদিন না করলে আমি দেখো, সারাদিন মিনিমাম কিছু কাজ না থাকলেও বাড়ির কাজ মিনিমাম থাকে, সব কিছু থেকেও আমি 5 মিনিট করে তোমাদেরকে ভিডিওটা গোটাটা শেয়ার করি। অনেকেও সেটা পারে না, যতই কিছু থাকুক, যতই চ্যালেঞ্জ জানুক, তাও হার মেনে যায় অনেকে আছে, 98% মানুষ। তো আমি তার মধ্যে থেকে নর্মালি চান্স মানে 365 ডেজ করার চেষ্টা করছি, সেখানে আমি কোনো ভিউ পাচ্ছি না গাইজ। সত্যি বলছি, প্লিজ তোমাদের হাত জোড় করে বলছি একটু সাপোর্ট করো,
কারণ একটু সাপোর্ট আমাকে মানে প্রচুর মোটিভেট করে গাইজ। আর আমি আগের যে চ্যানেলটা ছিল তোমাদেরকে বলি, আগের চ্যানেলটা যে মানে নর্মালি আমি আগে এমনই সাবস্ক্রাইব মানে লোকের কোনো নর্মালি ভিডিওটাকে ইলেকশনের একটা কোনো গাড়ি ভিডিওগুলো নিয়ে ছাড়তাম। তো সেইগুলোকে বুঝতে শিখলাম ইউটিউবটা একটা প্রফেশন যেহেতু আমার তৈরি হচ্ছে, সেগুলো করাটা উচিত হবে না। তো ওই জন্য আমি কী করলাম, ওগুলো ডিলিট করার পর আমার পুরোপুরিটা রিচ ডাউন চলেই গেছিলো। তারপরে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি, তারপর থেকে আমি কনস্ট্যান্ট ভিডিও বানাতে শুরু করি। তো মাঝে মাঝে খুব ভালো সাপোর্ট পেয়েছিলাম, আমি যেটুকু পাই 100, 150, 200, 250, 300, 400, আমার কাছে যে সাপোর্টটা পেয়েছি, আমার কাছে অনেক কিছু। 4 লাখ দরকার না গেছে, এরকম করে 200, 300 মানুষ সাপোর্ট করতে থাকো, সেটাই আমার কাছে অনেক কিছু। কিন্তু তোমাদেরকে তো বলতে হবে না কি ভিডিও তোমরা দেখতে চাও। তোমরা তো ট্রাভেল ভিডিও তোমরা পছন্দ করছো না, মোটো ব্লগটাও যেটুকু একটু করছো, কিন্তু নর্মাল ব্লগও পছন্দ করো। তোমরা কি মোটো ব্লগের মতো আমার যেহেতু সবসময় গাড়ি থাকে না, তোমাদেরকে আমি বলেইছি যদি কোনোদিনও জীবনে গাড়ি আসে অবশ্যই কিন্তু মোটো ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করবো। কিন্তু এটাই বলার গাইজ, মন ফেটে যাচ্ছে, মন মানে বলতে পারছি না, মানে কথা বেরোচ্ছে না কি যে আমি বলবো তোমাদেরকে, কি কথাটা শেয়ার করবো। আজকে হয়তো আমার লাস্ট ভিডিও, বুঝতে পারছি না এই ভিডিওতে তোমার সাপোর্ট আসবে কি আসবে না, দেখা যাক তোমরা কতটা ভালোবাসা দাও, এখানে বুঝতে পারবো। যদি ভালোবাসা না পাই আমার আর কিছু করার নাই, আমি যেটা করার সেটা করতে হবে। তোমরা ভালোবাসা না দিলে কিছু করার নেই গাইজ, বুঝতে পারছি জিনিসটা, আমি কিন্তু এতটা পরিমাণে বুঝতে পারছি না গাইজ। প্লিজ এক কথা বারবার বলছি গাইজ, একটু আমার দিকে একটু তাকাও, একটু সাপোর্ট করো, একটু প্লিজ একটু সাপোর্ট করো। কারণ আজকে যে গাইজ এই যে একদিনও সেই রকমভাবে ভিডিও করেছি, আজকেও এরকমভাবেই ভিডিওটা করছি, কারণ তোমাদের একটু ভালোবাসা পাবো বলে। তো আজকে কোনো কিন্তু গাইজ ব্লগ ভিডিও না, জাস্ট আজকের ভিডিওটা এমনি নর্মালি কিছু কথা শেয়ার করলাম, মনের কথা, সেটাও তোমাদেরকে শেয়ার করা দরকার। তো ফাইনালি গাইজ ইউটিউব ছেড়ে দিচ্ছি, যে কথাটা শুনেছো অবশ্যই মনে হচ্ছে কিন্তু ওটা ছেড়ে দিব, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি মাথাতে কিন্তু আমার ইউটিউবই ঢুকে আছে, কিন্তু মন থেকে মনে হচ্ছে ছেড়ে দিচ্ছি, এরকম টাইপেরই মনে আসছে, ওই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। যাই হোক গাইজ, একটু বেশি সাপোর্ট করো, আর কিছু না। তো যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। কিছু বলতে পারছি না গাইজ, এক কথা বারবার বেরিয়ে যাচ্ছে, ওই জন্য মনে কিছু করো না। তো চলো গাইজ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ যদি একটু সাপোর্ট দেখাও, নেক্সট ভিডিও ভালো করে আসবে। যদি না দেখাও তাহলে আরও মানে ডিপ্রেসড হয়ে যতটা পারবো সেটাই শেয়ার করবো। তো চলো গাইজ, আজকের মতন।